الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায় বিশেষ কৃপায় আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মসজিদে এসে খুতবা শোনার এবং জুমা নামাজের জন্য যে সুযোগ পেলাম এজন্য তার দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সাপ্তাহিক এই দিনে সাহাবীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা করতেন, যে নসিহা সাহাবায়ে কেরাম শুনে সেগুলো পরবর্তীতে আমল করতেন। আজকেও আমরা সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনব এবং তার উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ, এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের প্রতিদান হলো জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদা, তারা এখানে চিরকাল বসবাস করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটা তাদের জন্য যারা তার রবকে ভালোবাসে। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা এই আয়াতে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের দুটি গুণ আমরা জানতে পারলাম। একটি হচ্ছে ঈমান আনতে হবে, দ্বিতীয়টি হলো
আমাল সালেহ, ভালো কাজ করতে হবে। এই দুইটা শর্তের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দেবেন। তা আমরা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় এই দুইটি শর্ত যুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাজিল করেছেন। ঈমান ছাড়া যেমন জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক তেমনি শুধু ঈমান আছে কিন্তু আমল নেই, সেক্ষেত্রেও জান্নাত যাওয়া অসম্ভব। ঈমান যদি থাকে, আমল যদি থাকে, ওই ব্যক্তি দুনিয়াতে যেমন সুখী হবে, আখিরাতেও সে সুখে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায়, পুরুষ হোক অথবা নারী হোক, কোনো ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তাকে এই পৃথিবীতে উত্তম জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আখিরাতে তাদের কর্মের তুলনায় উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেমন দুনিয়াতে পুরস্কৃত করবেন, ঠিক তেমনি আখিরাতেও পুরস্কৃত করবেন। এজন্য একজন মুমিনের কাছে ঈমানটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। ঈমান যদি না থাকে তাহলে সে শূন্য ঘরের ন্যায়। সে সাধারণ মানুষের সাথে, যারা বিধর্মী, ঈমান ইসলাম মানে না, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য ঈমানটা হলো একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। ঈমান থাকতেই হবে। কোনো কাফের যদি ভালো কাজ করে, ডোনেশন করে, দান করে, এর বিনিময়ে কিন্তু সে আখিরাতে কোনো কিছুই পাবে না। দুনিয়াতে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, কিন্তু আখিরাতে পাবে না। কেন? কারণ সে ঈমান আনয়ন না করে ভালো কাজ করেছে। এই জন্য একজন মুমিনের জন্য প্লাস পয়েন্ট হলো যে ঈমানের সাথে যদি সে ভালো কাজ করতে পারে, দুনিয়াতে যেমন তার প্রতিদান রয়েছে, আখিরাতেও এর উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। প্রিয় মুসল্লিবৃন্দ, এই ঈমান আনয়নের পর এটাকে চর্চা করতে হবে। এটাকে ঠিক রাখার জন্য সব সময় সজাগ থাকতে হবে। এই ঈমান যে কোনো সময় কথায়, কাজে, আমার বিশ্বাসে এটা নষ্ট হয়ে যেতে পারে। যেমনিভাবে আমরা অজু নষ্ট হয়ে গেলে অজু করি, অজু নষ্ট হয়ে যায়, অজু নষ্ট হওয়ার কারণ আছে। নামাজ বাতিল হয়ে যায়, বাতিল হওয়ার কিছু কারণ আছে। তো নামাজ বাতিল হলে আবার নামাজ পড়তে হয়। অজু নষ্ট হয়ে গেলে আবার নতুন করে অজু করে নামাজ পড়তে হয়। ঠিক তেমনিভাবে আমরা যে ঈমান আনয়ন করেছি, সেই ঈমানের সঠিকভাবে পরিচর্যা না করলে সেই ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। বেশ কিছু কাজ আছে, যে কাজগুলো যদি কেউ করে, কোনো মুমিন যদি করে, তাহলে তার ঈমান চলে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন 10টি কাজ, 10টি বিষয় তিনি উপস্থাপন করেছেন, যে 10টি বিষয়, যে 10টি কাজের কোনো একটি কাজ যদি কেউ করে, তাহলে তার ঈমান শূন্য হয়ে যাবে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই 10টি কাজের মধ্যে প্রথম যে কাজ, সেটি হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সাথে কাউকে যদি শরীক করা হয়, শরীক করার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের যে হক আছে, তার যে পাওনা, তিনি যে ইবাদতের হকদার, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেউ যদি না করে, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, তাহলে সেটা শিরক হয়ে যাবে।
সেজদা, যেমন সেজদা আল্লাহর জন্য করতে হয়, এই সেজদাটা আল্লাহর জন্য না করে কেউ যদি কোনো ব্যক্তিকে করে, কোনো কবরকে করে, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তেমনিভাবে আল্লাহর নাম নিয়ে জবা করতে হবে। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে যদি জব না করে অন্য কোনো মানুষের উদ্দেশ্যে যদি কেউ জব করে, তাহলে সেটাও শিরক হয়ে যাবে। এমনিভাবে শিরকের অনেক বড় লম্বা আলোচনা আছে। এক কথায় শিরক যদি কেউ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তাকে নতুন করে আবার ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেউ যদি শরীক করে এবং এই শরীক করতে করতে, শিরক করতে করতে কেউ যদি মারা যায়, ইন্নাল্লাহা লা ইয়াগফির, তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ কেউ যদি করে মারা যায় তাহতা মাশিয়াতিল্লাহ, তাহলে আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তির পাপ অনুযায়ী যে প্রায়শ্চিত্ত সেটা তাকে দিবেন, অথবা তাকে তিনি ক্ষমা করে দিতে পারেন। প্রিয় মুসল্লিবৃন্দ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সামনের এবং পিছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়ে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি এই শিরক করো তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি যারা ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাআদাল্লাহ। তাহলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শিরক যদি করা হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান টিকবে না। এই জন্য আমাদের এই শিরক থেকে বেঁচে থাকতে হবে এবং শিরকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় যে কাজ সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মধ্যস্থতা অবলম্বন করা, কাউকে মাধ্যম হিসাবে গ্রহণ করা। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে যে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরতে হবে, পীর ধরতে হবে, অমুককে ধরতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার কথা সরাসরি শুনতে পান, সরাসরি দেখতে পান। এজন্য কিয়ামতের মক্কার কাফের মুশরিকরা যখন মূর্তি পূজা করত, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা এই মূর্তির কেন ইবাদত করো, কেন পূজা করো? তখন তারা একটা সুন্দর জবাব দিয়েছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি এই জন্য, এই মূর্তিগুলোর ইবাদত করি এই জন্য যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি বানিয়ে দেবে, কাছাকাছি করে দেবে। তাহলে তাদেরও বিশ্বাস ছিল যে মুক্তি কেবল আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন একজন, কিন্তু তার নৈকট্য পাওয়ার জন্য এদের মাধ্যম ধরতে হবে। তাহলে আমরা যারা মাধ্যম ধরি, আমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং আমাদের সমাজে আরও জঘন্য বিশ্বাস আছে এই বিষয়কে কেন্দ্র করে, সেটি হলো যে আমরা মাধ্যম না, বরং আমাদের এই ধারণা যে উনি আমাকে কিয়ামতের দিন মুক্তি দিবেন, উনি আমাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবেন, এই ধরনের বিধ্বংসী আকীদাও আমরা আমাদের সমাজে কেউ কেউ লালন করে থাকি। আমাদেরকে এখান থেকেও ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারবো না। প্রিয় মুসল্লিবৃন্দ, তৃতীয় নম্বর কারণ হলো যারা মুশরিক, যারা শিরক করে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই, তাদেরকে কাফের হিসাবে আমাদেরকে মনে করতে হবে যে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা যাবে না।
বা এটা করা যাবে না যে তারাও মানুষ আমরাও মানুষ, সুতরাং আল্লাহ জান্নাত দিলেও দিতে পারে তাদেরকে, এই ধরনের বিশ্বাস লালন করা যাবে না। কারণ শিরক করতে করতে কেউ যদি মারা যায়, যারা শিরক করছে তারা কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিয়ে কোরআনে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী ছিলেন তারা তাদের কওমকে বলেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা, আমরা তোমাদের কাছ থেকে, অর্থাৎ যারা শিরক করত, যে তাদের আমরা তোমাদের এবং তোমরা যার শিরক করো, যাকে আল্লাহর সমকক্ষ মনে করো, তাদের থেকে আমরা মুক্ত। প্রিয় মুসল্লিবৃন্দ, পরের অংশে বর্ণনা আসছে এইভাবে, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কুফরি হিসেবে জানি যে তোমরা কুফরি কাজ করছো। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্বের কোনো সুযোগ নাই, কারণ তোমরা শিরক করো, তোমরা সুস্পষ্ট শিরক করো। এই জন্য তোমাদের মধ্যে আমাদের মধ্যে বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই, বরং শত্রুতার সম্পর্ক। এই জন্য আমাদের যারা শিরক করে তাদের ব্যাপারে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে তারা ইসলামের ভিতরে নেই, তারা ইসলাম থেকে দূরে চলে গেছে। প্রিয় মুসল্লিবৃন্দ, চতুর্থ নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই দিনের কোনো ন্যূনতম কোনো বিষয়ে আমাদের অপছন্দ করা চলবে না। যদি কেউ অপছন্দ করে, ঘৃণা করে কোনো ছোট বিষয়কেও, তাহলে কিন্তু আমাদের ঈমান চলে যাবে। আপনার পছন্দ হোক আর না হোক, যদি আপনার সামনে এটা প্রমাণিত হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়ে গেছেন, আমাদেরকে মানার জন্য বলে গেছেন, তাহলে কিন্তু এইখানে আর অপছন্দ করার কোনো সুযোগ নেই। এই অপছন্দ করার গুণ ছিল মুনাফিকদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন। যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন যে তুমি আল্লাহ রাসূল ঠিক আছে, এবং তারা যে সাক্ষ্য দিচ্ছে এটা আসলে মৌখিক সাক্ষ্য, কিন্তু অন্তরের দিক থেকে তারা কিন্তু আসলে তারা মিথ্যাবাদী, তারা ভিতরে আপনার ব্যাপারে খারাপ কিছু লালন করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, সে আদর্শ আমাদেরকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। এখানে ছেড়ে দেওয়ার বা অপছন্দ করার কোনো সুযোগ নেই। প্রিয় মুসল্লিবৃন্দ, পঞ্চম নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদেরকে উপহার দিয়েছেন, সে দিনের বিষয়ে প্রকাশ্যে কোনো বিষয়ে কটাক্ষ করা যাবে না, কোনো বিষয়ে হেয় প্রতিপন্ন করা যাবে না। যদি কেউ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন, তুমি বলে দাও যে হে কাফের মুশরিক, তোমরা আল্লাহ, তার নিদর্শন এবং তার রসুলকে তোমরা কটাক্ষ করছো। এটা আপনার কাফের মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললেন যে কটাক্ষ করছো। লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা ঈমান আনয়নের পরে তোমরা কুফরি করে ফেলেছিলে, এজন্য তোমাদের আজকে কোনো ওযর গ্রহণ করা হবে না। এজন্য কেউ যদি ইসলাম ধর্ম পালন করার পরও যদি ইসলামের কোনো সৌন্দর্যকে কটাক্ষ করে, তাহলে তার ঈমান চলে যাবে। এই ঈমান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ষষ্ঠ নম্বর হলো কাফের মুশরিক যারা, ইহুদি খ্রিস্টান যারা, তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করা যাবে না।
বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফের মুশরিককে কোনো কিছু দিয়ে সহযোগিতা করা যাবে না। যদি কেউ করে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া ও বাদ, ইহুদি খ্রিস্টানরা পরস্পরে তারা পরস্পরে বন্ধু। অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, কত বড় কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর কওমাদ যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যারা সহযোগিতা করবে তাদেরকে জালেম হিসাবে আখ্যায়িত করেছেন, যে এই জালেম কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সঠিক পথ প্রদর্শন করবেন না। এজন্য আমাদের ঈমান বাঁচানোর জন্য আমাদেরকে এই কাজ থেকেও বিরত থাকতে হবে। 7ম নাম্বার হলো এটা ভাবার কোনো সুযোগ নেই কারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আমাদেরকে দিয়ে গেছেন, আমরা যদি কিয়ামতের দিন মুক্তি পেতে চাই, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই ইসলামের যে বিধিবিধান রয়েছে সেই বিধানগুলো অক্ষরে অক্ষরে সাধ্য অনুযায়ী মেনে যেতে হবে। কেউ যদি মনে করে যে আমি ঈমানের সর্বচূড়ায় পৌঁছে গেছি, আমার আর আমলের দরকার নাই। আমাদের সমাজে কিছু মানুষের বিশ্বাস আছে যারা মনে করে যে একটা পর্যায়ে মানুষ চলে গেলে ফানাফিল্লা বলে, যে সে এমন পর্যায়ে চলে গেছে তার আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। এরকমটা যদি কেউ মনে করে তাহলে কিন্তু তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। এই বিশ্বাসটা যদি কেউ রাখে তাহলে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ যদি অনুসরণ করে, সন্ধান করে, ফালাই ইউকবালা মিনহু, এটা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আপনার যতদিন বেঁচে থাকবেন, আপনাকে মুক্তি পেতে চাইলে অবশ্যই ঈমানের উপরে টিকে থাকতে হবে, আমলের উপরে টিকে থাকতে হবে, নতুবা মুক্তি নয়। আর এই বিশ্বাস কেউ যদি লালন করে তাহলে তার ঈমান হুমকির মুখে পড়ে যাবে। প্রিয় মুসল্লিবৃন্দ, 8ম নম্বর হলো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এটা কিভাবে? কেউ যদি দিনকে, ইসলামকে যদি না শেখার চেষ্টা করে, ইসলাম মানতে হলে আগে জানতে হবে। জানা ছাড়া আমল যদি কেউ করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য মানার আগে জানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি তার বুখারীতে একটা অধ্যায় নিয়ে আসছেন, আল ইলমু ক্বাবলা আল আমাল, আমল করার আগে ইলম আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছিলেন সে আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আগে আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন, জানতে বলেছেন। এজন্য মানার আগে জানতে হবে। কতটুকু জানবেন? আপনার আমল করার জন্য আপনার উপরে যে বিধানগুলো ফরজ আছে সেই বিধানগুলো মানার জন্য আপনাকে জানতে হবে। জানা ছাড়া ইবাদত করলে তাহলে কিন্তু এই ঈমান হারার যারা এই আপনার 8ম নম্বরে যে পয়েন্টে বলা হয়েছে সেই পয়েন্টের অন্তর্ভুক্ত কিন্তু আমাদেরকে হয়ে যেতে হবে। এজন্য প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা এই জায়গাটাতে কিন্তু অনেকেই পিছিয়ে আছি। আমরা দিন সম্পর্কে জানতে চাই না, জানার আগ্রহ কম। না জানলে আমরা আল্লাহকে চিনতে পারবো না। এজন্য আমাদেরকে
দিন সম্পর্কে জানার চেষ্টা করতে হবে সর্বাত্মকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিল্লাহ, যে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যার কাছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন উল্লেখ করা হলো, তুম্মা আরাদা আনহা, এরপরে সেই নিদর্শন থেকে সে মুখ ফিরিয়ে নিল। এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আর এদেরকে, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজরিম হিসেবে উল্লেখ করেছেন, অপরাধী হিসেবে উল্লেখ করেছেন। আর এই অপরাধীদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সে কথা শেষাংশে বলেছেন। এরপরে 9 নম্বর হলো এই বিশ্বাস লালন করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন আমাদের কাছে, যে দিন নিয়ে এসছেন, সেই দিনটা পরিপূর্ণ না। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। ইসলাম ধর্মের উপরে অন্য যে কোনো চিন্তা, মত, বিশ্বাস, এগুলোকে কেউ যদি প্রাধান্য দেয় এবং বিশ্বাস করে যে ইসলামের এই সৌন্দর্যটা ভালো না, অমুক ধর্মের ভালো, তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। কারণ ইসলাম ধর্মটা পরিপূর্ণ ধর্ম এবং এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা কিয়ামতের বিদায় হজে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ, এখানে অপরিপূর্ণতার কোনো বিশ্বাসের সুযোগ নেই। এজন্য পৃথিবীর যত সংবিধান বলেন, যত মত বলেন, সব কিছুর উপরে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ বিধান হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান ইসলাম। এই জন্য আমাদেরকে সবসময় এই বিশ্বাস লালন করতে হবে যে ইসলাম ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর উপরে কোনো ধর্ম নেই। এরপরে সর্বশেষ হলো সেহর, অর্থাৎ জাদুবিদ্যা। কেউ যদি জাদু করে, কেউ যদি জাদুকে সমর্থন করে, এই জাদুবিদ্যাকে বিশ্বাস করে, তাহলে কিন্তু তারও ঈমান নষ্ট হয়ে যাবে। প্রিয় মুসল্লিবৃন্দ, সময় কমে আসছে, আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। তাহলে আমরা এই যে 10টা বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে যে শুনলাম, এই 10টি বিষয় বিশেষ করে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যেন এই কাজগুলোর কোনো কাজ আমাদের দ্বারা না হয়ে যায়, তাতে করে আমরা কিন্তু ঈমান হারা হয়ে যাব। প্রিয় মুসল্লিবৃন্দ, ঈমানের উপরে অটুট থাকার জন্য এই কাজগুলো থেকে বিরত থাকতেই হবে। সাথে সাথে আমরা যে ভালো কাজগুলো করব, নামাজ পড়ব, রোজা রাখব, দান করব, সকল ক্ষেত্রে আমরা একটা বিষয় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই ভালো কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে কিনা এটা নিশ্চিত হতে হবে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য কোনো ইবাদত করে, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে। এজন্য আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে যেন আমরা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি, এবং যে কাজগুলো করব, সেই কাজগুলো, যে ইবাদত করব, সেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আদর্শ অনুযায়ী হচ্ছে কিনা সেটাও কনফার্ম করতে হবে। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, কিন্তু রাসূলের আদর্শের উপরে নেই, রাসূলের যে পদ্ধতি, সেই পদ্ধতির উপর আমি করছি না, তাহলে কিন্তু সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। এজন্য এই ব্যাপারটাও আমাদেরকে স্মরণ রাখতে হবে বিশেষ করে। প্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে ঈমানের উপর টিকে থাকার জন্য ভালো সঙ্গী গ্রহণ করতে হবে। কারণ ঈমানদার ব্যক্তি খারাপ সঙ্গ পেলে সেও ঈমান হারা হয়ে যেতে পারে, ঈমানের উপরে অবিচল থাকতে পারবে না। এই জন্য ভালো সঙ্গী, ভালো ব্যক্তি বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, যার দ্বারা আপনি দিন এবং দুনিয়া উভয় জায়গায় লাভবান হবেন।
এর উদাহরণ হাদিসে এসছে, তো আমি যাচ্ছি না, ওইদিকে লম্বা হয়ে যাবে। এরপরে শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই যে 10টা বিষয়ের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো শয়তান ওয়াসওয়াসা দেয়। একজন মুমিনের ঈমান নষ্ট করার জন্য শয়তান ওয়াসওয়াসা দেয়। এই জন্য সবসময় জিকির আজকারের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। সকালের পরে প্রত্যেক নামাজের পরে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো চর্চা করতে হবে। এরপরে সকাল এবং সন্ধ্যায় বিশেষ কিছু দোয়া আছে, সেগুলো আপনাকে চর্চা করতে হবে। ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে ওঠার দোয়া আছে, খাওয়ার সময় দোয়া আছে। আপনি সব সময় আল্লাহর সাথে কানেক্ট থাকার চেষ্টা করুন, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা সহজেই দিতে পারবে না। প্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে আপনি যখন ঈমানের উপরে অটুট থাকতে চাইবেন, বিভিন্ন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসবে। যে যত ঈমানদার, যার যত ঈমান বেশি, এই পৃথিবীতে কিন্তু তার তত বেশি পরীক্ষা হবে। সবচাইতে পরীক্ষার ভিতরে ছিলেন নবী রাসূলগণ। তারা সবচাইতে আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন, এবং তাদেরকে কিন্তু আপনি নবীদের ইতিহাস পড়েন, এরপরে সাহাবীদের জীবনী পড়েন, দেখবেন যে তারা কত পরীক্ষার মধ্য দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন। তাই জন্য আমাদের জীবনেও পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ভয় দিয়ে পরীক্ষা করব। এরপরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। শাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদ দিয়ে, সম্পদের অভাব দিয়ে, সম্পদের কমতি দিয়ে পরীক্ষা করবেন। সন্তানাদির জীবন দিয়ে পরীক্ষা করবেন। এরপর ফল ফলাদি দিয়ে পরীক্ষা করবেন। এরপরে পরের অংশে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের নিকট মুসিবত আসে, মুমিন ব্যক্তি যারা, এদের নিকট যখন মুসিবত আসবে তখন তারা বলবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে ঈমানের পথে আমরা যখন অটুট থাকার চেষ্টা করব, আমাদের জীবনে অনেক ধরনের পরীক্ষা আসবে, সে পরীক্ষাও আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি একটি আয়াত দিয়ে আমার প্রথম খুতবা শেষ করব, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা এই পৃথিবীতে কুফরি কাজ করেছে, কাফেরের জীবন যাপন করেছে, ওয়া মাতু, এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, তওবা করেনি, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউ আরদিন যাহাবা, তাদের কাছ থেকে কিয়ামতের দিন এই যে জমিন, পৃথিবী যে দেখছেন, পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন এই বিপদ থেকে, জাহান্নাম থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে চায়, তবুও সেটা তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান অনেক অমূল্য সম্পদ, এটা আপনাকে টিকিয়ে রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের উপর অবিচল থাকার, ঈমান ভঙ্গ যেন না হয় সেদিকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।